আরে গোপালজি, তা এত সকালে আমার বাড়ি? না মানে একটা কথা সেদিন বলতে ভুলে গিয়েছিলাম। তা সেদিন ভুলে গেছিলে তো কি হয়েছে, আজ বলো। আসলে সেদিন মহারাজ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কাল রাতে আমি দেখেছি। তোমার মা তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, এ তো খুব সুখের কথা। তা তোমার মা কি বললেন স্বপ্নে? আসলে মার চিতার মাটি আমার কাছে রাখা ছিল। মা স্বপ্নে বললেন, এগুলো রেখে আর কি করবি, মহারাজের যে মাতৃবিয়োগ যজ্ঞ হচ্ছে সেখানে আগুনে দিয়ে দিস, তাহলে আমার আত্মা শান্তি পাবে। তাও সত্যি কথা বলে না। আমারও তো তাই। পাড়ার লোক বাবাকে বলে গেল, তোমার এই ছেলে যে হারে মিথ্যে বলে, বড় হয়ে হয় চোর আর না হয় ডাকাত হবে। দেখ দেখ, ওরা তো সত্যি কথাই বলেছিল বল। দেখ, এখন হাতে কোনো কাজ নেই, এই সময়টা একটু সাধুগিরি করলে কেমন হয়? আরে আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু ওই সাধুগিরি করতে কি কি লাগে বলতো? সাধু হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, একটা জটা, দাড়ি আর গায়ে ছাই ভস্য, ব্যাস। একমাত্র ছাই চুরি করতে হবে, আর বাকিগুলো তো রামপদর দোকান থেকেই কিনে নেব। কোথাকার আমির সাহেব এলেন রে, বলে কিনা কিনে নেব। মোহর পাবি কোথা থেকে? হ্যাঁ, মোহর পাবি কোথা থেকে? ওই সামান্য মোহর মন্ত্রী আমাদের দেবে, দেখে নিস। কাজই দিতে পারছে না, মন্ত্রী দেবে আবার মোহর? ছাড়, একেবারে হাড় কেপন লোক। হ্যাঁ। মহারাজ, আজ আপনাকে কেমন যেন মনমরা লাগছে, কিছু কি ঘটেছে? হ্যাঁ, একটা অন্যায় করে ফেলেছি, ভাবছি তার থেকে উদ্ধার পাবো কি করে। কি এমন অন্যায় করে ফেলেছেন যে আপনি এত উদ্বিগ্ন হয়ে আছেন? আসলে অনেক দেরি করে ফেলেছি তো, তাই ভাবছি, মানে এর থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা আছে কি? আগে শুনি, অবশ্য যদি আপনি বলতে চান তবেই বলবেন। আরে তোমাদের বলবো না তো কাকে বলবো? আসলে কাল রাত্রে আমার স্বর্গত মাতৃদেবী আমার স্বপ্নে দেখা দিয়েছেন, আমায় খুব বকাবকি করলেন। কেন কেন বকাবকি করলেন কেন? মহারাজ, মায়ের বকা তো সারা জীবনই খেতে হয়। আহ গোপাল, মহারাজের সঙ্গে তার মন্ত্রীর কথা হচ্ছে, তার মধ্যে তুমি কেন কথা বলছো? না না মন্ত্রী, বিষয়টা তেমন কিছুই নয়। আসলে আমার মা তার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর পর যেন 10 জন সাধু সজ্জনকে পেট পুড়ে খাওয়ানো হয়, আর আমিও সেটা হাজার কাজের মধ্যে না ভুলে গেছিলাম। মহারাজ, আমিও পাঁজিতে দেখেছি রাজ্যে ভয়ঙ্কর সময় আসছে। এবছর ফসলও ভালো হবে না, লোকে না খেতে পেয়ে মরবে, মহামারী আসবে, খুব দুর্দিন আসার সম্ভাবনা আছে মহারাজ। তো সেটা কি মায়ের শেষ ইচ্ছে পূর্ণ না করার কারণে হতে পারে? আগে যদি আমার কথায় কিছু মনে না করেন তবে বলি, মায়ের শেষ ইচ্ছে পূরণ না করার কারণে হতেই পারে, কিন্তু চিন্তা করবেন না, আমাদের শাস্ত্রে এর থেকে রেহাই পাওয়ার বিধান আছে। যদি আপনি মাতৃবিয়োগ যজ্ঞ করেন তবে খরচা আছে, 7 মণ ঘি, 7 মণ ফল, 7 মণ চাল, 7 মণ ডাল, সঙ্গে রান্নার মশলাপাতি। এত কিছু দিয়ে কি হবে? একটা যজ্ঞ করতে এত খরচ আগে কখনো শুনিনি বাবা। বাবা বাবা, একটা রোজগারের সুযোগ এসে গেল মনে হচ্ছে। একা পণ্ডিত এত কিছু নিয়ে যাবে তা তো হতে পারে না। মহারাজ, আপনি আসল কথাটাই ভুলে গেলেন। হ্যাঁ মানে সবকিছু না কেমন যেন তালগোল পাকিয়ে গেল। আপনি মায়ের শেষ ইচ্ছে রাখবেন না? 10 জন সাধু ভোজনের কথাটা ভুলে গেলেন? তাই তো, 10 জন সাধুকে তো ভোজন করাতে হবে, তো তার দায়িত্ব কে নেবে? তুমি? আমি ছাড়া আর কে নেবে? আমার হাতেই 10 কেন, 20 জন সাধু আমি এক্ষুনি জোগাড় করে দিতে পারি। শুধু জোগাড় করলেই তো হবে না মহারাজ, তাদের উপযুক্ত উপহার দিতে হবে। যেমন প্রত্যেকের জন্য সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, এসব না দিলে তো যজ্ঞের কোনো মানেই দাঁড়াবে না। সাধুরাই তো এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আচ্ছা, বেশ ভালো বুদ্ধি বার করেছে তো মন্ত্রী। একজনের 7 মণ, আরেকজনের সোনার থালাবাটি। দেখি কি করা যায়। খরচের কথা ভেবে আর লাভ নেই, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। মায়ের শেষ ইচ্ছে না রেখে যে অন্যায় আমি করেছি তাতে তো খরচাপাতি করতেই হবে। মন্ত্রী, তুমি তুমি ব্যবস্থাপত্র যা করার করো, আর খুব তাড়াতাড়ি যেন এই মাতৃবিয়োগ যজ্ঞ হয় সেদিকে খেয়াল রেখো। নমস্কার মন্ত্রী মশাই,
অনেকদিন পর আমাদের ডাক পড়লো, নিশ্চয়ই কোনো কাজ আছে। ভালোই করেছেন, আপনি আমাদের দিয়ে শেষ কাজটা করিয়ে নিন। আমরা আর চুরিচামারি করবো না বলে ঠিক করেছি। কিরে ঘটা, সত্যি কথাটা বলেই দিলাম, কি বলিস? হ্যাঁ, আরে মন্ত্রীমশাই আমাদের কি কাজ করতে দেন সেটা তো আগে দেখবি, তারপর তো ওই সত্যি কথাটা বলবি। আশ্চর্য! চুরি চামারির কাজ তোরা ছেড়ে দিবি তো খাবি কি? আমরা ঠিক করেছি এখন থেকে সাধুগিরি করে খাবো। হ্যাঁ, আরে আমি তো ঠিক সেই কাজটাই তোদের দেব বলে রেখেছি। অদ্ভুত ব্যাপার, আপনি আমাদের সাধু বানিয়ে দেবেন? মানে আমরা সাধু সেজে ঘুরে বেড়াবো, ভিক্ষে করব? আচ্ছা আচ্ছা, লোকে ভিক্ষে দেবে? এবার এমন ব্যবস্থা করেছি না, তোরা ভাবতেই পারবি না। ভিক্ষে করতে হবে না, যেখানে তোদের পাঠাচ্ছি সেখানে তোদের আদর করে ডেকে বসাবে, সোনার থালায় খেতে দেবে, সোনার ঘটিতে জল খাবি, সোনার বাটিতে নানা ধরনের পদ বেড়ে দেবে, তোরা খাবি। শুধু খাবোই, কামাই কিছু হবে না? সোনার থালাবাটি কি খেয়েই আবার ফেরত দিয়ে দিতে হবে? আমি কি বোকা নাকি যে শুধু খাবার জন্যে তোদের পাঠাবো? তোরা ওই থালা বাটি বগলে করে নিয়ে আসবি, সঙ্গে আরো অনেক কিছু। তোদের শুধু সাধু সেজে যেতে হবে। তোদের আরো একটা কাজ করতে হবে, তোদের দলের 10 জনকে জোগাড় করতে হবে। পারবি না? হ্যাঁ, সাধু সেজে এত রোজগার? তো এতদিন চুরি চামারি করলাম কেন? এটা পরে ভেবে দেখা যাবে। এখন 10 জন চোর জোগাড় কর, তাদের সাধু সাজিয়ে রাখবি। আমি বললেই তাদের নিয়ে রাজবাড়ি চলে যাবে, ওখানে একটা যজ্ঞ হবে। তোরা শুধু সাধু সাধু করে যাবে, এছাড়া আর কোনো কথা বলবি না, মনে থাকবে? আচ্ছা, সোনার থালা বাসনগুলো কি জঞ্জালে রেখে আসবো? পাগল হয়েছি? আমার বাড়িতে আগে জমা করবি, তারপর সেগুলি বেচে তোদের তার ভাগ দেব। সবাইকে সে কথাটা বলে দিবি, বুঝলি? হ্যাঁ, সেটা তো করতেই পারি, তবে আপনি যা সাধু পুরুষ, তাতে সোনা গলিয়ে পাথরও করে দিতে পারেন। এবার কিছু মোহর ছাড়ুন তো, নইলে নইলে ওই সাধুর জটা, কৌপিন, দাড়ি এসব কিনবো কোথা থেকে? হ্যাঁ, মোহর কি গাছ থেকে পড়ে রে? রামপদর দোকান থেকে ঝেড়ে দে, রাতে দোকানে কোনো লোক থাকে না। যা বাবা, সাধু হয়ে সাধুর পোশাক ঝেড়ে দেবো? কি আশ্চর্যের কথা! জামাই, আবার আমাদের বাহিনী তৈরি করতে হবে। সব কথা পরে খুলে বলবো, আগে তোমরা লক্ষ্য রাখবে এখানে সাধুদের আনাগোনা বেড়ে গেছে কিনা। মন্ত্রী নাকি একদিনেই 10 জন সাধু জোগাড় করে দিতে পারে। ওই, আমি তো এই নগরে কোনো সাধু দেখছি না। তার মানে সব কটা চোরকে মন্ত্রী সাধু সাজিয়ে নিয়ে আসবে। মহারাজের কাছ থেকে সোনার থালাবাটি হাতে নেওয়ার জন্যই এত সাধু জোগাড় করার দায়িত্ব মন্ত্রী নিজের হাতে নিয়েছে। কেন হঠাৎ সাধুরাতে দরকার পড়লো কেন শ্বশুরমশাই? মহারাজ তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য সাধু সজ্জনদের ভোজন করিয়ে সোনার থালাবাটি উপহার দেবেন। ব্যাস, সেই সুযোগটাই নিল আমাদের মন্ত্রী। তাই তোমাদের উপর দায়িত্ব দিলাম সাধুদের উপর নজর রাখা। আর একটা কথা, গুলটে শোন, তোদের বেশ কয়েকটা গুলতি বানিয়ে রাখতে হবে, ঠিক সময়ে কাজে লাগবে। আর দিদাকে বলে শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখবি। যা, কাল সকাল থেকেই কাজে লেগে যা। একি আমার জটা, দাড়ি, কৌপিন, কোমণ্ডুলগুলো সব গেল কোথায়? হ্যাঁ, এই তো এই বস্তায় রেখেছিলাম। না 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 না, কোথাও তো নেই। চোর এসেছিল নাকি? কিন্তু সাধুদের পোশাক কেন চোর নিয়ে যাবে? আর কেনই বা নেবে? আগে এখন বলি। আরে আরে, ওই তো গোপাল যাচ্ছে, ওকেই একবার জিজ্ঞেস করে দেখি। গোপাল, ও গোপাল, গোপাল, হ্যাঁ এসো তো ভাই, একবার এদিকে এসো তো। আমি তো তোমার দোকানে আসছিলাম, একটা জটা আর সাধুদের দাড়ি পাওয়া যাবে? সাধুদের পোশাক? কি আশ্চর্য, তোমারও লাগবে? তোমারও লাগবে মানে? আচ্ছা, আর কোনো খদ্দের এসেছিল নাকি? তাছাড়া কি নিয়ে গেল? আরে খদ্দের এলে তো ভালোই হতো। না না না, যারা এসেছিল তারা খদ্দের নয়, তারা খাঁটি চোর। 1 বস্তা পোশাক নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা গোপাল, সাধুর পোশাক কে নেবে বলো তো? নিশ্চয়ই সাধু নয়। সাধুর পোশাক সাধু নেবে কেন? আরে আমিও তো তাই বলছি, কিন্তু চোর 1 বস্তা সাধুর পোশাক নিয়ে কি করবে বলো দেখি? একটা কথা বলি, তুমি কিন্তু কাউকে এই কথাটা বলতে যেও না। তোমার লোকসান আমি মহারাজকে বলে পুষিয়ে দেব। আমি একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি, বুঝলে? একদম চুপ করে থাকো, কেমন? না না, তুমি যখন বলছো তখন কাউকে বলবো না, তবে চক্রান্তের গন্ধ কিন্তু আমিও পাচ্ছি। মনে থাকে যেন। আমি এখন যাই, চোর ধরার জন্য এখনো অনেক কাজ বাকি আছে।
আরে গোপালজি, তা এত সকালে আমার বাড়ি? না মানে একটা কথা সেদিন বলতে ভুলে গিয়েছিলাম। তা সেদিন ভুলে গেছিলে তো কি হয়েছে, আজ বলো। আসলে সেদিন মহারাজ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কাল রাতে আমি দেখেছি। তোমার মা তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, এ তো খুব সুখের কথা। তা তোমার মা কি বললেন স্বপ্নে? আসলে মার চিতার মাটি আমার কাছে রাখা ছিল। মা স্বপ্নে বললেন এগুলো রেখে আর কি করবি, মহারাজের যে মাতৃবিয়োগ যজ্ঞ হচ্ছে সেখানে আগুনে দিয়ে দিস, তাহলে আমার আত্মা শান্তি পাবে। মাতৃবিয়োগ যজ্ঞ সম্পর্কে তুমি কি জানো? আমি কি আর তোমার মতো জানি? তবে এটা জানি যে সাধু সজ্জনদের সোনার থালায় খেতে দিতে হয়, আর যে থালায় খাবে সেসব ওই সাধুদের উপহার দেওয়ারও নিয়ম আছে। তুমি যে মূর্খ তা আমি জানি, খুব প্রশ্নটা করে দেখলাম তুমি কিছুই জানো না। তা আপনি আমায় বলতেই পারেন, তবে সোনা উপহার দেওয়াটা যে মাতৃবিয়োগ যজ্ঞে দিতে হয় তা আমি জানি। বুঝলো কি, সব বুঝলো কি? কোথায় লেখা আছে যে সোনার থালা বাটি ঘটি সাধুদের দিতে হয়? মন্ত্রী মশাই তা দেখাতে পারবেন? মন্ত্রী আমায় বলল মাতৃবিয়োগ যজ্ঞে নাকি 7 মণ ঘি, 7 মণ চাল ডাল এসব কিছুই দিতে হয় না, সব নাকি তোমার বুঝলো কি। ও বেটা নিজে বুঝলো, মরকট, গাধা, গরু, মোষ, বাঁদর। অসভ্য, শয়তান, হতভাগা, ব্যাস আর কিছু বলার দরকার নেই। এসব কথা আমি জানি পণ্ডিত, কিন্তু মন্ত্রী তোমার নামে এত বড় একটা অপবাদ দিল সেটা আমি মানতে পারছি না। তার যজ্ঞের দিন তাহলে আমি আগুনে মাটি আহুতি দিতে পারি? নিশ্চয়ই পারো, 100 বার পারো, 1000 বার পারো, কোটি বার পারো। না 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 না, কোটিবার না, কোটিবার না, একবার মাত্র দিলেই হবে। এই গুলটে, ওই দেখ দুটো সাধু এদিকেই আসছে রে, দেখেই মনে হচ্ছে চোর, সাধু সেজে আছে। এই একটু পেছনে লাগিয়ে আয়, আয় আয়। বেটার দাড়ি খুলে দি। না, তাহলে না ওরা সতর্ক হয়ে যাবে রে। প্রণাম সাধু বাবা, এবার টোল থেকে আমায় তাড়িয়ে দেবে বলেছে, সংস্কৃতে শূন্য পেয়েছিলাম বলে। এখন কি করি সাধু বাবা? সাধু সাধু, আমার না কানে পোকা ঢুকেছে, মাথার মধ্যে কামড়াচ্ছে, মাথাটা কেটে বাদ দিয়ে দিই। সাধু সাধু। এই আমার মুন্ডু চলে যাবে আর তুমি বলছো সাধু সাধু? দুষ্টু, এটা কি সাধুর মতো কথা হলো? হ্যাঁ কিরে ঘটা, আর কিছু বলতে বলেছিল? না না না, আর কিচ্ছু বলতে বলেনি। খবরদার অন্য কিচ্ছু বলবি না। শোনো ছেলেরা, আমরা কিন্তু ওই তোমাদের সাধু সাধু ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না, মানা আছে কথা বলার। কার মানা গো? মন্ত্রীর? তোমরা কিভাবে জানলে? তার মানে তোমরা চোর? ছিলাম, এখন আর নেই, সাধু হয়ে গেছি। হ্যাঁ আমায় যে টোল থেকে বার করে দেবে তার একটা বিহিত করো। ঘটা, কিরে আমি তো কথা বলে যাচ্ছি, তুই কিছু বল। সাধু সাধু। ও হ্যাঁ, সাধু সাধু সাধু। তাহলে মন্ত্রী, তোমার সব ব্যবস্থা পাকা তো? কাল তাহলে মাতৃবিয়োগ যজ্ঞ হচ্ছে? আগে হ্যাঁ মহারাজ, সব কিছুর প্রস্তুতি নেওয়া হয়েছে। যাদের জন্য এত আয়োজন, তা সেই সাধু সজ্জনরা আশা করি এসে গেছেন। অনেকেই এসেছেন মহারাজ, দেখতে সাধুর মতন, তবে সজ্জন কজন তা বলতে পারছি না। তুমি কে হে বলার? যারা এসেছেন তারা দূর দেশ থেকে এসেছেন, কেউ কাশী, কেউ বা বারাণসী থেকে, শুনেছি হিমালয় থেকেও কেউ কেউ এসেছেন। মন্ত্রীমশাইয়ের কাজের কোনো ত্রুটি নেই। মাত্র দুদিনে এতজন সাধু কাশী হিমালয় থেকে এসেছেন, কি করে এলেন তা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমি করতে পারছি না। কাশী থেকেও এসেছেন, আবার বারাণসী থেকেও এসেছেন, এটাই বা কি করে সম্ভব হলো? সেটা আমার মাথায় ঢুকছে না মহারাজ। তোমার মোটা বুদ্ধির মাথায় এই ব্যাপারটা ঢুকবে না। আচ্ছা, তারা কি যোগ বলে উড়ে এসেছেন? নিশ্চয়ই তাই, নইলে এত তাড়াতাড়ি তারা এলেন কিভাবে? মনে হয় সোনার টানে। কি বিজ্ঞানী, তোমার কি মনে হয়? মাধ্যাকর্ষণ শক্তিকেও হার মানাতে পারে সোনার শক্তি, তীব্র তার আকর্ষণ। হ্যাঁ দেখলেন দেখলেন মহারাজ, বিজ্ঞানী কি সুন্দরভাবে এই বিষয়টা বুঝিয়ে দিল। বহুদিন পর বিজ্ঞানী একটা ভালো কথা বলে ফেলল। ওর মাসোহারা একটু বাড়িয়ে দিলে ভালোই হবে মহারাজ। আজ দুটো সাধুকে না পাপাত করে ধরেছিলাম, বেটারা একদম জালি। মুখে তো খালি সাধু সাধু বলে, তবে আমাদের সঙ্গে পারবে? বেটারা শিকারি করে নিল
যে মন্ত্রী তাদের কথা বলতে বারণ করেছে। কালকেই সব ফাঁস হয়ে যাবে। তবে হ্যাঁ, তোদের গুলতি গুলি সব তৈরি আছে তো? আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে একদম চিন্তা করো না। তুমি বললেই বান মেরে মেরে ওই ভণ্ড সাধুদের জটা এমন ভাবে খুলে দেব যেন আর কোনোদিন জটাই না পড়ে। কিরে, সব তৈরি তো? তোদের লোকজন সব জটা দাড়ি লাগিয়ে নিয়েছে তো? আগে লাগিয়ে নিয়েছে। আজ কিন্তু একটা ব্যাপার ঘটেছে। কি আবার ঘটালি? তোদের কথাবার্তা শুনলেই না আমার বুক ধড়ফড় করে। না 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 না, তেমন কিছু নয়। আসলে ওই আজকে একটু কথা বলে ফেলেছিলাম কি না, এই আর কি। সর্বনাশ! কি কথা? ভিতরের কথা কাউকে বলিসনি তো? মাথা খারাপ, শুধু বলেছি আমরা চোর ছিলাম, এখন সাধু হয়ে গেছি। হ্যাঁ, তা এটা খারাপ কথা হবে কেন? চোর তোরা তো বটেই, আজ সাধু হয়েছিস, হতেই পারে। আর কিছু বলিসনি তো? না না, তেমন কিছু বলিনি। শুধু মুখ ফসকে বলে দিয়েছিলাম যে আপনি আমাদের পাঠিয়েছেন। ওরা আমার নাম বলে দিয়েছিস? ও, সর্বনাশ করে দিয়েছিস। আপনি এই ব্যাপারটা নিয়ে একদম ভাববেন না মন্ত্রী মশাই। আমরা গিয়ে বলে দেব যে আপনি আমাদের পাঠাননি, আমরা এমনি এমনি এসেছি, ব্যাস মিটে গেল। তোদের কে এত কথা কে বলতে বলেছিল বলতো? আর কাকে বলেছিস এসব কথা? ওই একটা ডেপো মতো বাচ্চা ছেলে, বেটাকে এমন সব উত্তর দিয়েছে না, আর কখনো আমাদের প্রশ্ন করতেই সাহস পাবে না। হ্যাঁ, তোরা আমার সর্বনাশ করে দিলি রে। ওই ডেপো ছেলেটা মনে হচ্ছে গোপালের বাহিনীর কেউ হবে। তাহলে কাল একেবারে সকালে যজ্ঞ মণ্ডপের পিছনে যে গাছটা আছে তার ডালে বসে থাকবি গুলতি নিয়ে। আমি যেই সাধু সাধু বলে চেঁচিয়ে উঠবো, তোরা গুলতির গুলি ছুড়বি সাধুদের জটা লক্ষ্য করে, বুঝলি? মন্ত্রীর বড্ড বার বেড়েছে। দেবো এমন না, তখন বুঝবে। আমিও কিছু কম যাই না, কিন্তু কি করতে পারি? আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসেছে। যজ্ঞের আগুনে এমন ধুনো দেব যে ওই ভণ্ড সাধুগুলি পালাবে। তারা যদি আসল সাধু হয় তাহলে এই ধুনোর ঝাঁজ নিতে পারবে। যদি বেটারা মন্ত্রীর সাজানো হয় তবে তাদের পালাতেই হবে। দেখি কে জেতে। আজ যা একটা বুদ্ধি পার করেছি না, মন্ত্রীর 12টা বাজিয়ে তবে ছাড়বো। আচ্ছা গোপাল, ওই সোনার থালাবাটি কে নিয়ে যাবে? মন্ত্রী। ও যদি নেয় তাহলে কিন্তু 7 মণ চাল আর ডাল আমিও নেবো। অতটা নেই, আছে মাত্র 2 মণ করে। আমি মহারাজকে বলে কমিয়ে দিয়েছি। ভালোই করেছো। অন্ন নিয়ে অন্যায় করা ঠিক নয়। খেয়ে পড়ে আছি, চালাকি করতে গেলে হয়তো না খেতে পেয়ে মরবো। এক্ষুনি যজ্ঞে আগুন দেওয়া হবে। তোমরা সব তৈরি তো? একদম। দাদু চেঁচালে গুলতি থেকে গুলি ছুটবে। কি করে ভণ্ড সাধুগুলো জটা সামলায়, এবার আমরাও সেটা দেখবো। স্বাগত স্বাগত সাধু সমাজ, আপনাদের প্রণাম জানাই। আমার মাতৃবিয়োগ হয়েছে তা বেশ কিছুদিন হলো। সাধু সাধু সাধু। আরে তোকে কে কথা বলতে বলেছে বলতো? মহারাজ আমাদের প্রণাম জানালেন, তো আমরা উত্তরে কিছু বলবো না? আজ কান্নায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। মার কথা খুব খুব মনে পড়ছে। সাধু সাধু সাধু। এই এই সাধু কোথা থেকে এসেছে? আগে আমরা কোথা থেকে এসেছি তা তো জানি না মহারাজ, তবে এসেছি। এরা এরা কারা মন্ত্রী? আসলে মহারাজ, এনারা সবাই সাধু সজ্জন মানুষ, ঠিক এই পৃথিবীর লোক নন। তাই এত প্রশ্নের উত্তর ওরা ঠিকঠাক বলতে পারে না। পণ্ডিত, এবার আগুন দাও, দেখি ওরা কোন পৃথিবীর মানুষ। হ্যাঁ দিচ্ছি, তারপর জমবে খেলা। বাপরে বাপরে বাপ, এই গোপালকে ছিটিয়েছে বলতো। ওরে বাবারে বাবারে বাবা, ওরে বাবারে। লঙ্কা ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, চাও। এই রে এই রে, এই হাঁচি মারতে গিয়েছে আমার দাড়ি খুলে গেল। চল চল পালাই, চল চল এক্ষুনি পালাই পালাই। সাধু সাধু,
গুলটে টিপ করে জটায় মার যাতে চুল বেরিয়ে পড়ে। হ্যাঁ তুমি চিন্তা করো না, এমন টিপ করে মারবো যে চুল কেন সঙ্গে ঠ্যাংটাও খুলে নেব। এরা সব শয়তান, সাজানো সাধু। এদের পাকড়াও করো। কে কোথায় আছো? চলে এসো। আরে এই বটা ঘটা, আমাকে আমাকে না নিয়ে তোরা কোথায় চলি রে? ওরে বাবরে, আমার হাঁটুটা বোধহয় ভেঙেই দিল। আমি যা চলতে পারছি না রে। যা আছে কপালে থাক, আমি আর পারছি না ছুটতে। মহারাজ, এরাই মন্ত্রীর সাধু সজ্জন। দেখলেন তো এদের হাল। কাকে বিশ্বাস করবেন? সবাই চোর। যতদিন গোপাল আমার সঙ্গে আছে ততদিন আমার কোনো ভয় নেই। তাহলে কি বলতে হবে, বিশ্বাসী মিলায় গোপাল, তর্কে বহুদূর? চোরগুলো তো পালিয়েছে, এবার মন্ত্রীর কি হবে? এটা আমি কি করে বলবো মহারাজ? শাস্তি দেওয়ার মালিক তো আপনি। ওর একটাই শাস্তি হতে পারে, উকুন ভর্তি দাড়ি আর জটা পুড়িয়ে ওকে রাজবাড়ির সামনে বেঁধে রাখা হোক। অনেক দূর থেকে এসেছি মা, একটু ভিক্ষে দাও। এই তোমরা সাধু সজ্জন মানুষ, কিন্তু এত বেলা এলে কি করে খাবার দেওয়া যায়? একটু সবুর করো তোমরা। হাঁড়িতে ভাত বসিয়ে তারপর খেতে দেবো। হ্যাঁ, জামাই এলো বাড়িতে, চাল ছেড়ে দাও হাড়িতে। হাঁ করে কি দেখছো? লঙ্কা ফোড়ন খাচ্ছ? জামাই এত চুল দাঁড়িতে চিনতেই পারিনি। তো বাবা, তুমি ওকে শ্বশুরের মতো সাধু হয়ে গেলে নাকি? না না না, সাধু হতে যাবো কেন? জমিয়ে ইলিশ মাছ ভাজা খাবো।